আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। তো ঈদের ছুটিতে আসলে পরীক্ষার্থীরা কী করবে এবং কী করবে না সেগুলো তোমাদের জেনে নেওয়া উচিত। অ্যাজ এ এক্সামিনি তোমাদের আসলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। পরীক্ষার সময়টা তোমরা যদি আনন্দে হেসে খেলে আসলে সময়টা পার করো বা চিন্তা করো পার করার, তাহলে কিন্তু বিষয়টা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তো দেখো আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা ভূমিকা ছাড়াই মূল আলোচনায় ফিরে যাব। সো আমাদের আসলে আলোচ্য বিষয় আজকে আমাদের ঈদের ছুটিতে আসলে তোমরা কী করতে পারবে এবং কী করতে পারবে না। সো এটা এখানে দেখো আমরা বলেছি যে ঈদের ছুটিতে আসলে তোমরা কী করবে এবং কী করবে না, রাইট? সো আসলে তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে দেখি আসলে কি আমাদের স্লাইডে কী রয়েছে। সো একজন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে, রাইট? তারপরেই রয়েছে উড়াউড়ির সময় নেই, সামনে এসএসসি ভাই, রাইট? সো তোমাদের পরীক্ষা আমরা জানি ছুটির পরেই 21শে এপ্রিল তোমাদের আসলে এসএসসি পরীক্ষা শুরু হবে। সেটা আসলে যদি বলি, তোমরা এসএসসি পরীক্ষা তোমরা সবাই জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা 21শে এপ্রিল এবং অলরেডি তোমাদের সেটা পাবলিশ হয়ে গেছে। এসএসসি পরীক্ষা তোমাদের 21শে এপ্রিল হবে। তো বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আসলে এই পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। তোমাদের জীবনের আসলে এটা প্রথম পরীক্ষাই বলা যায়, কেননা আগে যেরকম আমরা জানি যে জেএসসি, জেএসসি পরীক্ষা হতো একটা, সেই পরীক্ষাটা এখন আর হচ্ছে না। সো এখন বলা যাচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা দিয়ে আসলে তোমাদের এই বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে, বা এরকম আসলে পাবলিক এক্সাম আসলে তোমরা এর আগে দেওনি। তো তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে আসলে এরকম একটা এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করতে যাচ্ছ, আই হোপ। তো তোমাদের পড়াশোনার প্রস্তুতি কিন্তু এর মধ্যে আসলে শেষ হয়ে গেছে, আই থিঙ্ক। এখন শুধু আমরা কী দেবো? রিভিশন দেবো, রাইট? এখন শুধু আমরা রিভিশন দেবো। সো এই রিভিশন দেওয়ার সময় আসলে যে বিষয়গুলো আমরা কী করে থাকি, রিভিশন দেওয়ার সময় আসলে ঝালাই করে নেই, যে আগের পড়াগুলো আসলে একটু ঝালাই করে নেওয়া, ভুলগুলো আসলে শুধরে নেওয়ার পালা, তাই না? তো ঈদের ছুটিতে অনেকেই আসলে কোথায় যাবা? বাড়িতে যাবা, রাইট? সো বাড়িতে যাবা। এই বাড়িতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়, অনেক সময় আসলে পড়াশোনা অনেকটা হয় না, অনেকের নিউক্লিয়ার ফ্যামিলি, অনেকের জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ। তো এই ধরনের আসলে যার যার পারিবারিক এক এক রকম আসলে কন্ডিশন। সো আসলে সবার উদ্দেশ্যেই আসলে কিছু বিষয়গুলো আমি বলবো, যেগুলো আসলে সবাই আসলে মানে চলার চেষ্টা করলে আই হোপ তোমাদের প্রস্তুতিটা অনেকাংশেই আসলে বেটার হবে। তো ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যাচ্ছ, পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অনেকেই মনের আনন্দ মিশে ঈদ করতে পারবে না, তাই না? সো এখন চলো দেখো আসলে কী করা উচিত বা কী করবা না, সেটা নিয়ে আসলে আমরা একটু ইন নাটশেল দেখার চেষ্টা করি। আলোচনা খুব দীর্ঘায়িত করবো না, আশা করছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবা, তোমাদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস। সো হাতের কাছে আসলে কী রাখবে, এটা একটা বিষয়, রাইট? পরীক্ষার সময় আমাদের হাতের কাছে কী থাকা উচিত, হাতের কাছে আমরা কী রাখবো। সো এই যে হাতের কাছে আমাদের কি রাখা উচিত, এটা তোমরা সবাই জানো। পরীক্ষার রুটিন, সময়সূচি, 2026 সালের এসএসসি সিলেবাস, যেটা তোমাদের অবশ্যই পড়ার টেবিলে হাতের কাছে আসলে রাখা উচিত, তাই না? তো তোমাদের একটি আমরা জানি যে একটা সিলেবাস প্রকাশিত হয়েছে, রাইট? একটা সিলেবাস প্রকাশিত হয়েছে সেটা, এবং তোমাদের যে পরীক্ষার রুটিন, পরীক্ষার রুটিন একটা প্রকাশিত হয়েছে। সো এই পরীক্ষার রুটিন এবং তোমাদের আসলে কী কী সিলেবাস তোমরা অবশ্যই জানো। তো তোমাদের ওই বিষয়গুলো টেবিলে সবসময় থাকবে এবং গুছিয়ে রাখবে, হাতের কাছে রাখবে, যেখানে যাও না কেন। যখন তখন এই দুইটি আসলে দরকার পড়তে পারে, কাছে না থাকলে যখন দরকার পড়বে তখন তুমি টেনশনে পড়ে যেতে পারো। তাই পরীক্ষার সময়সূচি ও এসএসসি পরীক্ষার সিলেবাসটি সংগ্রহ করে নিজের কাছে রাখবা। আর এক্ষেত্রে আমি বলবো আসলে তুমি বাড়িতে মানে ঈদ করো, হয়তো এখন ঢাকায় ছিলে, এখন বাড়ি থেকে ঈদ করবা। সো তোমাদের সবার কাছে ডিভাইস রয়েছে, মোবাইল ফোন, না? মোবাইল ফোন রয়েছে অথবা গুগল ড্রাইভ রয়েছে। সো যে কোনো মাধ্যমে আসলে তোমরা পিডিএফটা অ্যাটলিস্ট মোবাইলে রাখার চেষ্টা করা, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় যেন থাকে। এবং তারপরে আমরা দেখব যে আসলে দেখো কি রয়েছে এখানে। তারপরে দরকারি জিনিসগুলো আসলে গুছিয়ে রাখতে হবে, তাই না? ঈদের আগেই এসএসসি পরীক্ষার আসলে যেসব দরকারি জিনিসপত্র তোমার লাগতে পারে, সেগুলো অবশ্যই গুছিয়ে রাখবা। যেমন এসএসসি পরীক্ষার প্রবেশপত্র লাগতে পারে, তাই না? আমরা এটাকে বলছি কি, অ্যাডমিট কার্ড। তোমার অ্যাডমিট কার্ডটা অবশ্যই, অ্যাডমিট কার্ড আই থিঙ্ক এখনও তোমাদের পাবলিশ হয় নাই। সো পাবলিশ হয় না, আই হোপ। যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুছিয়ে রাখতে পারো। তো হাতে আসা সাপেক্ষে আসলে এটা গোছানোর কথা বলছি। তারপর কয়েকটি কালো পেন, কলম, এগুলো আগেভাগে গুছিয়ে রাখলে হয় কি, তোমার আসলে তুমি টেনশন রিলিজ করতে পারবা, হ্যাঁ। তো এগুলো আসলে একটা তোমার মানসিক স্বস্তি দেবে, হ্যাঁ। কয়েকটি কলম, তারপর পেন্সিল হতে পারে, হ্যাঁ, তারপর পেন্সিল, তারপর রাবার, এগুলো আসলে গুছিয়ে রাখতে হবে। তারপরে তোমার স্কেল, হ্যাঁ, হাতের কাছে রাখলে আসলে পরীক্ষার আগে কোনো রকম হুড়োহুড়ি করে আসলে কিনতে হবে না। এতে তোমার মন আসলে অনেকটা টেনশন ফ্রি থাকবে। সো টেনশন ফ্রি যদি থাকতে চাও তাহলে আসলে আমি যে বিষয়গুলোর কথা বললাম, অ্যাডমিট কার্ড যদি তোমার পাবলিশ হয়ে থাকে, অ্যাডমিট কার্ড, তারপরে পেন্সিল, পেন, হ্যাঁ, তারপর রাবার, তারপরে স্কেল, হ্যাঁ, এগুলো আসলে গুছিয়ে রাখলে অনেকটাই টেনশন রিলিজ করতে পারবা।
সো তোমাদের অবশ্যই মানসিক স্বস্তি দেবে, এটা বিষয়, এটা মাথায় রাখবো। আর তোমাদের পরবর্তীতে দেখো রয়েছে কি, নোট করে রাখো। হ্যাঁ, নোট করতে হবে। সো নোট করা কি, নোট কীভাবে আমরা করব দেখো। নোট করতে ঈদের ছুটিতে আসলে নিজের বাসায়, তারপরে আমাদের দাদা নানার বাড়িতে রিভিশন দেওয়ার সময় বইয়ের অনেক আসলে দরকারি তথ্য মনে আসতে পারে বা পরে দরকার লাগতেও পারে, তাই না? তাই একটা নোট খাতা তৈরি করে আসলে নেওয়া উচিত, যার মধ্যে তথ্য পরে আসলে দেখতে পারো, যাবে প্রয়োজনীয় সমাধান করে নিতে পারো। এর ফলে তোমার পরীক্ষার প্রস্তুতি আসলে আরও ভালো হবে, তাই না? সো নোট করে পড়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো নোট করে যদি রাখতে পারো, এই নোটটা শুধু বাড়িতে নিয়ে গেলেই হবে। তুমি দাদার বাড়িতে যাও ঘুরতে, অথবা নানার বাড়িতে যাও ঘুরতে, বা কাজিনদের অথবা আন্টিদের বাড়ি, সো যেখানেই যাও না কেন, একটা নোট যদি রাখতে পারো সেটা আসলে ক্যারি করা সহজ। কারণ তুমি এই পরীক্ষার 1 সপ্তাহ বা 10 দিন, এটা অনেকটা ক্রুশিয়াল মোমেন্ট। সো এই মোমেন্টে আসলে কোনো সময় আসলে তোমার অপচয় বা ওয়েস্ট করার আসলে সুযোগ নেই। বিকজ তোমরা জানো যে আসলে 10 দিন যদি একটানা আসলে পড়াশোনা থেকে বাইরে থাকো, তাহলে তো মনে হবে যে না, আসলে তোমার জীবন থেকে খুব মূল্যবান একটি সময় আসলে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে নতুন করে যখন আবার পড়া শুরু করতে যাবে, তখন আসলে 2-3 দিন আবার সেই রিদম ফিরে পেতে আসলে অনেকটাই আসলে হ্যাসেল হয় বা ডিফিকাল্টিস আসলে ফেস করতে হয়। তো আমি বলবো নোট করে রাখো, এবং এই নোটগুলো তুমি যেখানে যাও সেখানে আসলে ক্যারি করতে পারবা সহজেই। সো তারপরে দেখো আমাদের কি রয়েছে, ছুটিতে রিভিশন দেবে যে বিষয়, তাই না? কোন কোন বিষয় আসলে ছুটিতে আসলে আমাদের রিভিশন দেওয়া উচিত। তো ঈদের ছুটির পরপর কিন্তু তোমার আসলে বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত পরীক্ষাও রয়েছে। তাই এই কয়েকটি বিষয় আসলে ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য অবশ্যই বইগুলো হাতের কাছে রাখবে। সো আমরা কয়েকটি বিষয় বললাম, একটা হলো বাংলা, তারপরে রয়েছে তোমার ইংলিশ। হ্যাঁ, ইংলিশ, এই কয়েকটি বিষয়। তারপর যারা গ্রুপে রয়েছে, বিভিন্ন গ্রুপ, সায়েন্স, বিশেষ করে সায়েন্সে যারা রয়েছে, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, এগুলো হায়ার ম্যাথ, তারপরে ম্যাথ, হ্যাঁ, ইংলিশটা দুটো। সো এই বিষয়গুলো ইংলিশে যেরকম মেমোরাইজিং পার্ট রয়েছে, তারপর বাংলাতে কিছু মেমোরাইজিং পার্ট রয়েছে। সো এই মুখস্থ যেগুলো করে থাকো, আমরা মনে হয় এই ছুটির সময়টা আসলে রিভিশন দেওয়া উচিত বা দিতে পারো। তো যাই হোক, এই বইগুলো আসলে হাতের কাছে রাখা উচিত। যদি সুযোগ পাওয়া, তাহলে রিভিশন দিতে বিষয়টা একটু সহজ হবে। তো গণিত বিষয়টা সবার জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন কয়েকটি হলো আসলে গাণিতিক সমস্যা তোমার অনুশীলন করা উচিত, আই থিঙ্ক। বিকজ দেখো, ম্যাথে আসলে রিভিশন না দিলে ম্যাথটা আসলে মনে থাকতে চায় না। তো ম্যাথটা আসলে প্রতিদিনের চর্চায় কয়েকটা ম্যাথ তোমরা রাখতে পারো। প্রতিদিন 2-1টা করে ম্যাথ আসলে দেখলা, তাহলে তোমার আসলে চর্চায় থাকলো বা অনুশীলনে থাকলো। তো আসলে অনুশীলনই আসলে ভালো ফলের মূল, তাই না? অনুশীলন ছাড়া আসলে ভালো ফলাফল করা যায়ও না। তো তুমি যদি ভালো পরীক্ষা দাও, মানে তোমার পরীক্ষা আসলে ভালো হলে আসলে মনে আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে, তাই না? তো আসলে এতে তোমার পরের বিষয় পরীক্ষার প্রস্তুতির মাত্রা আরও বেড়ে যাবে। তো আসলে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম, যে আসলে ছুটিতে রিভিশন দেবে যে বিষয়গুলো, বিশেষ করে ম্যাথ। তো প্রথম দিক থেকে তুমি যদি পরীক্ষাগুলো ভালো দাও, তাহলে তোমার আত্মবিশ্বাসগুলো বেড়ে যাবে। তো প্রথম দিকে রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথ। সো এই প্রথম পরীক্ষাগুলো যদি ভালো দাও, তাহলে তোমার আত্মবিশ্বাস বেড়ে গেলে পরের পরীক্ষাগুলো আশা করছি ভালো হবে, রাইট? তারপরে তোমার দেখো এখানে নিজের শরীরের প্রতি যত্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা পড়ুয়া স্টুডেন্ট রয়েছে, এমন পড়ুয়া স্টুডেন্ট রয়েছে, তোমরা বিশ্বাস করবা কিনা, তারা আসলে ঈদের দিনও তারা পড়বে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট রয়েছে যারা ঈদের দিনও পড়বে। আসলে এতটাও আসলে অসামাজিক হওয়া উচিত না। ঈদের দিনও আমরা পড়বো না, ঠিক আছে? ঈদের দিন আমরা কোনো পড়াশোনা করব না। ঈদের দিনটা আসলে আনন্দ করার সময় বা আনন্দ করার দিন। তো ঈদের দিন আসলে কী কী করা উচিত, আমি সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তো ঈদের দিনও অনেকে পড়ে থাকে। সো এরকম পুরো স্টুডেন্টও রয়েছে, ওদের কথা বলতে গিয়ে আসলে বলা। সো নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত। সেখানে আসলে তোমার পড়াশোনার মুখ না, নিজের জীবনটা আসলে নিজের জীবনের প্রতি লক্ষ্য রাখা বা শরীরের সুস্থতার প্রতি লক্ষ্য রাখাটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। কেননা তুমি অসুস্থ হয়ে গেলে 7-8 দিন তো কিছুই পড়াশোনা হবে না। সো তুমি একটু কম করেও যদি নিজের শরীরের যত্ন নাও, সেটাও কিন্তু ভালো। একটু তোমার যে ফ্রি এক্সারসাইজগুলো রয়েছে সেটা, বা ভালো পুষ্টিকর খাবার খাওয়া, তারপরে ঠান্ডা লাগতে পারে, কাশি লাগতে পারে, জ্বর আসতে পারে, এরকম কোনো কাজ না করা, আইসক্রিম কম খাওয়া, তাই না? তারপরে আরও অন্যান্য বিষয় রয়েছে, যদি কখনো বৃষ্টি হয়ে যায়, বৃষ্টিতে না ভেজা এই সময়ে। সো এই বিষয়গুলো মনে রাখবা। আর ঈদে অনেকে আসলে তোমার দাদা বা নানার বাড়ি যাবে, আনন্দ করবে, হ্যাঁ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থাকবে তাদের সঙ্গে। তো নিজের শরীরের প্রতি অবশ্যই তোমাদের যত্ন নিতে হবে, এটাই আসলে বলার উদ্দেশ্য ছিল বা আসলে বলতে চেয়েছিলাম। তারপরে রয়েছে তোমার এখন কিন্তু আসলে গরম, এই যে আমরা বলি হট ওয়েদার, রাইট? এখন কিন্তু গরমটা আসলে বাড়ছে, দিন দিন বাড়ছে, এবং কুয়াশাও পড়ে অনেক সময়। এতে অনেকেরই আসলে গলা ব্যথা হচ্ছে, তাই তুমি আসলে সাবধানে থাকবে। পরীক্ষার আগে যেন
যেন আসলে ঠান্ডাজনিত সমস্যা না হয়, যেটা আমি আগেও বলছি। তো মনে রাখো আসলে কি যে গরমের কারণে তোমার শরীরের প্রতিক্রিয়া হতে পারে, তাই রোদে যাবে না। হ্যাঁ, শরীর অসুস্থ হওয়া থেকে যথাসম্ভব সাবধানে থাকার চেষ্টা করবে। বেশি ঠান্ডা বা বেশি গরম জাতীয় আসলে কিছু খাওয়া যাবে না। সো এই বিষয়গুলো মাথায় রেখে আসলে তোমরা ঈদের ছুটিটা কাটাবা, আই হোপ। তারপরে দেখো, মনের আত্মবিশ্বাস রাখা, মনের আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। সো পরীক্ষা ভালো হওয়ার জন্য আমার প্রয়োজন কি? আমার কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। ওকে, পরীক্ষা ভালো হওয়ার জন্য তোমার অবশ্যই পরীক্ষা ভালো হবে, মনে অবশ্যই এই বিশ্বাসটা রাখতে হবে, তাই না? মনে বিশ্বাস। তারপরে তুমি সারা বছরেই ভালো করে পড়েছো, সঠিকভাবে প্রস্তুতি নিয়েছো, আর ঠিক এই কারণেই তোমার পরীক্ষা ভালো হবে আশা করছি। তো পরীক্ষার কোনো বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা বা টেনশন আসলে করবা না, কখনোই করবা না। অযথা দুশ্চিন্তা করলে তোমার পরীক্ষায় কিন্তু এটার আসলে বড় একটা ইম্প্যাক্ট পড়তে পারে। ওকে, বড় একটা কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে। সো পরীক্ষার সময় অবশ্যই অযথা টেনশন করবে না, সবসময় নিজের উপরে বিশ্বাস রাখবা। তো নিজের উপরে বিশ্বাস রাখলে সেটাই তোমার কি হয়ে যাবে? স্কেল আপ করবে। তোমার কনফিডেন্সটা স্কেল আপ হলেই তোমার পরীক্ষা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আর বিষয়ভিত্তিক প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া যায়, বিষয়ভিত্তিক প্রস্তুতি। তো বিষয়ভিত্তিক প্রস্তুতিটা আসলে যদি বলি, তোমরা জানো যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা 3টে বিভাগেই তোমরা আসলে পরীক্ষা দিয়ে থাকো, তাই না? তো কোন কোন বিষয়ে তোমার ঘাটতি রয়েছে সেটা আসলে তুমি ফাইন্ড আউট করবা। তোমার কোথায় উইকনেস, কোথায় স্ট্রং জোন, সেটা তুমি ভালো জানো। যারা গ্রুপের সাবজেক্ট রয়েছে, তোমার ফিজিক্সের সমস্যা নাকি কেমিস্ট্রিতে সমস্যা, অথবা যারা মানবিকে রয়েছে তোমাদের ইংলিশের সমস্যা নাকি বিজিএসের সমস্যা নাকি ম্যাথের সমস্যা, এই বিষয়গুলো ফাইন্ড আউট করা উচিত আই থিঙ্ক। তো ঘাটতি থাকতে পারে, ঘাটতি থাকাটা অস্বাভাবিক কিছু না বা আসলে লজ্জারও কিছু না। সো ভালো ফলের জন্য সেই ঘাটতিকে তোমার আসলে দূর করতে হবে, এবং এই ঈদের সময়টাই আসলে তোমার আসলে এই মোমেন্টামটাকে কাজে লাগাতে হবে। এই সময়টা অন্য শিক্ষার্থীরা কিন্তু অনেকেই দেখা যায় সময়টা আসলে আনন্দ গণমুহূর্তের মধ্য দিয়ে আসলে পার করে দিবে, কিন্তু এই সময়টা যদি তোমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারো তাহলে আই হোপ তোমরা ভালো একটি ফলাফল আসলে পেতে পারো। ভালো ফলের জন্য সেই ঘাটতিকে তোমার আসলে দূর করতে হবে, তাই না? এই জন্য বিষয়ভিত্তিক বিষয়ে নজর দিতে হবে। তারপরে এসব বিষয় ভালোভাবে আয়ত্ত করলে কি হয়ে যায়, একাদশ শ্রেণী তোমার যে রয়েছে ইন্টারও কিন্তু এগুলো কাজে লাগবে, তাই না? তোমার ম্যাথ, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর মানবিকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুমি যদি এখন ভালো করে পড়ো, ইন্টারেও কিন্তু এই একই সাবজেক্ট আবার পাবা। তো সেখানেও আসলে ভালো করার সুযোগ রয়েছে। সো যেখানে দুর্বলতা আছে সেই উইকনেসগুলো ফাইন্ড আউট করে সেগুলো ওভারকাম করার চেষ্টা করতে হবে, তাই না? তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে সামনে, সেখানেও তুমি এগিয়ে থাকবে। তো এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে উইকনেস যেখানে আছে সেগুলো আসলে খুঁজে বের করার চেষ্টা করো, তারপরে সেটা আসলে সেই বিষয়গুলো আসলে ওভারকাম করার চেষ্টা করতে হবে। তারপর অভিভাবকদের প্রতি কি বলা যায়, অভিভাবক যারা রয়েছেন আপনারা আপনাদের সন্তানদের প্রতি আসলে একটু এই ঈদের সময়টা আসলে একটু বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন, কোথায় যাচ্ছে, কী করছে, ঠিকমতো পড়াশোনা করছে কিনা, বা একদম আসলে আনন্দে হ্যাঁ আমরা ঈদের 2-1 দিন তো আনন্দ করবো অবশ্যই, এটা যাতে না হয় যে আমরা 10-12 দিন আসলে আনন্দ করতে গিয়ে আসলে 10টা-12টা দিন আসলে নষ্ট হয়ে যায়। তো এটা যাতে না করি, তো সম্মানিত অভিভাবক যারা রয়েছেন আসলে পরীক্ষার আগের কয়েকটা দিন বিশেষ করে ঈদের সময় আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখা আপনাদের উচিত, যেমন সময় মতো আসলে পড়তে বসছে কিনা। হ্যাঁ, টাইমলি সময় মতো, যেরকম রাতে আমি কি করবো, অ্যাট নাইট রাতে কিন্তু আমাদের একটু পড়ার সময়। তো রাতে যদি আমি ঠিকমতো না পড়ি, যেরকম আমি যদি রাতে 3-4 ঘন্টা অ্যাটলিস্ট পড়ি তাহলে কিন্তু যথেষ্ট। তারপর সকালে আমি 2-3 ঘন্টা পড়লেই যথেষ্ট। অ্যাটলিস্ট ঈদের কয়েকটা দিন এই যদি এই সময়টা যদি আমি মেনটেন করতে পারি, অর্থাৎ পড়া এই সময়টা প্রায় 4 আর 3 প্রায় 7 অথবা 6-7 ঘন্টাও যদি পড়ি তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যায়। তো আসলে ঠিকমতো পড়তে বসছে কিনা আপনারা এটা খেয়াল রাখবেন। আবার মোবাইল ফোন একটা বড় একটা সমস্যা। কতটা সময় আসলে সে মোবাইলে সময় দিচ্ছে বা মোবাইল ইউজ করছে, তবে ঘুম হচ্ছে কিনা সেটাও একটা বিষয়, সময় মতো খাবার খাচ্ছে কিনা এটাও একটা বিষয়। তো ঈদের সময় বেশি ঠান্ডা জাতীয় খাবার সন্তানকে আপনারা খাদ্য দিবেন না, বিশেষ করে আইসক্রিমটা অ্যাভয়েড করবেন। তো গরম ঠান্ডার কারণে খাওয়ার যে অনিয়ম, সেই অনিয়ম হয়েও কিন্তু আসলে অসুস্থ হয়ে যেতে পারে, তাই আগে থেকে একটু আপনাদের সবাইকে সাবধান থাকতে হবে। তো অভিভাবক যারা রয়েছেন আপনারা আপনাদের সন্তানদের লাইফস্টাইল সম্পর্কে আপনারা ভালো জানেন, তো সেই বিষয়গুলো মেনটেন করবেন। আর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদেরকে আসলে কি বলবো, যেহেতু তোমাদের জীবনের যে সফলতা সেটা তোমাদের পরিশ্রমের মধ্যে দিয়েই আসলে অ্যাচিভ করতে হবে, তাই না?